ভারতীয় লোককাহিনীতে শাঁকচুন্নি অর্থাৎ শাঁকচুন্নির একটা আলাদা কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। সবাই কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু কি করেছি, আমার ঠাম্মাদের কাছ থেকে, দাদুর কাছ থেকে এই শাঁকচুন্নির গল্প কিন্তু আমরা শুনেছি। যার আবাসস্থল কোথায়? পুকুর পাড়, নদীর ধার, কোথায়? গাছের ডালের উপরে কিন্তু সে থাকে। এবং তার মানে অজান্তে তাকে যদি কেউ টাচ করে বা যদি কেউ সামান্য সে যদি ডিস্টার্ব ফিল করতো, তাহলে কি করতো, সেই ব্যক্তি বা সেই মানুষের বা কোনো মহিলার ওপর সেই শাঁকচুন্নি কিন্তু তাকে মেরে দিত বা তার রূপ ধারণ করত, বা তার মধ্যে ঢুকে গিয়ে তার মানে বলে না যে লোকের মধ্যে ভূত ঢুকে গেছে, তো সেই রকম একটা ব্যাপার কিন্তু আগেকার দিনে ছিল। এখন ডে বাই ডে কিন্তু এই মানে কথাগুলো তোমরা সচরাচর কম শুনে থাকবে। তো এরকমই একটা আজকে তোমাদের গল্প, যেটা হচ্ছে লালবিহারী দের অর্থাৎ দ্য ফোক টেলস অফ বেঙ্গল, তার সেকেন্ড যে তোমাদের সিলেবাসে রয়েছে ক্লাস 11-এর মানে সেমিস্টার যে সেকেন্ড সেমে, তার দ্বিতীয় যে গল্প রয়েছে মাই গোস্টলি ওয়াইফ। এই গোস্টলি ওয়াইফ কিন্তু তোমাদের এই শাঁকচুন্নি নিয়ে ব্যাপার, যে একজন ব্রাহ্মণ, তার ব্রাহ্মণের স্ত্রী অর্থাৎ সে যখন পুকুর ঘাটে যাবে তখন কি করবে, একজন অজান্তে কিন্তু তার পাশ কাটিয়ে কিন্তু ব্রাহ্মণের স্ত্রী কিন্তু চলে যাবে। তো সেই চলে যাওয়ার পরে শাঁকচুন্নি কি হয়, রেগে যায় এবং তাকে কিন্তু সেই গাছের খোঁটরের মধ্যে বন্দি করে রেখে সে তার ব্রাহ্মণের স্ত্রী ওয়াইফের কি করে, তার রূপ ধারণ করে এবং সবার অজান্তে কিন্তু সেই ব্রাহ্মণের বাড়িতে কিন্তু সেই শাঁকচুন্নি প্রবেশ করে। এবং তার মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড হতে থাকে এবং আস্তে আস্তে তারা বুঝতে পারে যে এটা আমার তাদের ব্রাহ্মণের যে মা এবং তার হাজবেন্ড বুঝতে পারে যে এটা আমার ওয়াইফ নয়, তার এমন কিছু কিছু উদ্ভট কর্মকাণ্ড ভূতের, তাই না? তো সেইগুলোকে দেখে কিন্তু সে বুঝতে পারবে তখন কি একজন যে ওঝা মানে ওঝা তাকে কিন্তু ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে এসে তখন তারা কনফার্ম হবে যে হ্যাঁ এটা আমার ওয়াইফ নয়, শাঁকচুন্নি, এবং তাকে কিভাবে তাকে তার শরীর থেকে তাড়াবে, সেই নিয়ে কিন্তু তোমাদের আজকের এই গল্পটা, যেটা দ্বিতীয় পার্ট লালবিহারী দের দ্য ফোক টেলস অফ বেঙ্গল, যেটা 1883 সালে কিন্তু পাবলিশ হয়েছিল। তারই কিন্তু আজকে তোমাদের 14তম গল্প হচ্ছে মাই গোস্টলি ওয়াইফ। তো এটা আমরা কিন্তু এবার খুবই সহজ, তিনটে যে তোমাদের গল্প রয়েছে কিন্তু খুবই সহজ গল্প, এখানে সেরকম ওয়ার্ড মিনিংও কিন্তু সেরকম নেই। তো এইটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব লাইন বাই লাইন, এটা কিন্তু আমরা ডিসকাস করব। খুবই মজাদার একটা গল্প, সঙ্গে থাকুন। হচ্ছে এ গোস্টলি ওয়াইফ লালবিহারী দে। Once on a time there lived a Brahman who had married a wife and who lived in the same house with his mother. অর্থাৎ কোন এক সময় আমাদের গল্পর যে কোনো গল্প শুরুই হয় কার মাধ্যমে, এক রাজা ছিল, রানী ছিল। তো এই গল্পও কিন্তু স্টার্ট হচ্ছে যে কোনো এক সময় একটা কি ছিল, ব্রাহ্মণ ছিল, যে তার বিবাহিত স্ত্রী এবং তার মায়ের সাথে কিন্তু থাকতো। নিয়ার হিজ হাউস, তার বাড়ির কাছে, ওয়াজ এ ট্যাঙ্ক, একটা কি ছিল, ট্যাঙ্ক অর্থাৎ জলাধার অর্থাৎ পুকুর আমরা বলতে পারি। তো পুকুর ছিল অন দ্য এমব্যাঙ্কমেন্ট, ওই অর্থাৎ এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ দিয়ে জলটাকে আটকে রাখা, অর্থাৎ এখানে পুকুরে পাড়, অর্থাৎ সেই পুকুরে পাড়ে অফ হুইচ স্টুড এ ট্রি, সেখানে কি ছিল, একটা গাছ ছিল। অন দ্য বউস অফ হুইচ লিভড গোস্ট অফ দ্য কাইন্ড দ্য কল্ড শাঁকচুন্নি, অর্থাৎ সেই যে গাছের, সেই পুকুরে পাড়ে যে গাছ ছিল, তো সেই গাছের ডালে, সেই গাছে কিন্তু ডাল ছিল, সেই ডালগুলোতে কে থাকতো, এক ধরনের ভূত যাকে বলা হয় শাঁকচুন্নি। শাঁকচুন্নি কি, একটা হচ্ছে হোয়াইট কমপ্লেক্সনের একটা ভূত, সাধারণত দেখা যায় না, একটা ফিমেল ফিগার, ভূতের আবার ফিমেল ফিগার, বুঝেছো তো? তো হোয়াইট কমপ্লেক্সনের একটা ভূত যার নাম হচ্ছে শাঁকচুন্নি, ঠিক আছে? তো সেই শাঁকচুন্নি সেই গাছের ডালে কিন্তু থাকতো। ওয়ান নাইট, এক রাত্রে কি হয়েছিল, দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন, কি ছিল, টু গো টু দ্য ট্যাঙ্ক, অর্থাৎ অকেশন মানে কারণ, অর্থাৎ এক রাত্রে কি ব্রাহ্মণের ওয়াইফে কোনো কারণের জন্য, গ্রাম্য মহিলা সুতরাং রাত্রে বিভিন্ন রকম কর্মকাণ্ড থাকে, তো সেইগুলো বাসন টাসন ধোয়া বা জামা কাপড় কাচা, যে কোনো কারণে হোক সে কিন্তু পুকুর ঘাটে কিন্তু গিয়েছিল। আর এটা অনেক আগেকার দিনের কাহিনী, এখনকার দিনের মতো সেরকম না, যখন বাড়িতে বাড়িতে প্রত্যেকটা টিউবওয়েল, হ্যাঁ,
তো পাম্প সেট এরকম কিছু ছিল না। তো আগে গ্রাম স্পার্সলি পপুলেটেড এরিয়া ছিল, ঠিক আছে, বিক্ষিপ্ত ভাবে মাঝে মাঝে পুকুর টুকুর থাকতো। তো সেখানে সব সেই পুকুরটাকে সবাই কিন্তু ইউজ করতো, ঠিক আছে, খাবার জলেও কিন্তু আগেকার দিনে পুকুর থেকে কুয়ো থেকে কিন্তু ইউজ করতো। তাহলে পুকুরটাকে ইউজ করতেই হবে। তো সেই জন্য হয়তো কোনো কারণের জন্য অন দ্য ওকেশন সেই পুকুরে পাড়ে গিয়েছিল। অ্যান্ড অ্যাজ হি ওয়েন্ট শি ব্রাশড বাই শাকচুনি, অর্থাৎ ব্রাশ বাই মানে হচ্ছে গা ঘেঁষে চলে যাওয়া, পাশ কাটিয়ে। শাকচুনি পাশ কাটিয়ে কিন্তু ওই ব্রাহ্মণের ওয়াইফ কিন্তু চলে গেল, হু স্টুড নিয়ার, যে পাশেই দাঁড়িয়েছিল। অন হুইচ সি গোস্ট গট অ্যাংরি উইথ দ্য ওমেন, এবং সেই জন্য সে মেয়ে ভূতটা কি হলো, যেহেতু পাশ কাটিয়ে চলে গেল, তো মানে ধাক্কা লাগবে এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটাতে কি হলো, সেই আমাদের শাকচুন্নি কিন্তু সে কিন্তু রেগে গেল। অ্যান্ড সিজড হার বাই থ্রোট, যেই না ওই পাঁচ তারিখের সঙ্গে সঙ্গে সিজ মানে তার গলা টিপে ধরলো, কার, সেই ব্রাহ্মণের ওয়াইফের গলা টিপে আমাদের শাকচুন্নি কিন্তু ধরলো। অ্যান্ড ক্লাইম্বড ইনটু দ্য হার ট্রি, এবং গাছে উপরে উঠে গেল। অ্যান্ড থ্রাস্ট হার, এবং তাকে ঠুসে দিল, মানে ঠেলা, থ্রাস্ট হার ইনটু দ্য হোল অফ দ্য ট্রাঙ্ক, এবং গাছের যে গাছের নিচে শাকচুনি থাকতো, সেই গাছের ট্রাঙ্ক অর্থাৎ কাণ্ডের মধ্যে একটা বড় একটা ফোকর টাইপের ছিল, ফুটো টাইপের ছিল, হোল ছিল, সেখানের মধ্যে সেই গাছের সেই ফোকরের মধ্যে কিন্তু কি করলো, এই ব্রাহ্মণের ওয়াইফকে রেখে দিল, ওখানে কি ভরে দিল। দেয়ার ওয়াজ এ ওমেন লে অলমোস্ট ডেড উইথ ফেয়ার, এবং সেখানে সেই ফোকরে ভরে দেওয়াতে শাকচুনি যখন গলা টিপে ধরে তাকে ফোকরে ভরে দিল এই কন্ডিশনে, অবভিয়াসলি তো ভয়ে কিন্তু সে একদম পুরো হাফ ডেড হয়ে গেল, মানে মরমর অবস্থা ভয়ে। দ্য গোস্ট পুট অন দ্য ক্লোথ, পুট অন মানে পরে নিল, ক্লোথ অফ দ্য ওমেন, সেই ব্রাহ্মণের মহিলা যে শাড়ি টাড়ি যেগুলো পরেছিল তার পোশাক পরিচ্ছদটা পরে নিল। অ্যান্ড ওয়েন্ট ইন দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং সেই ব্রাহ্মণের বাড়িতে কিন্তু চলে গেল। নিদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার হ্যাড এনি ইংলিং, অর্থাৎ ইংলিং মানে হচ্ছে আভাস বা টের পাওয়া, অর্থাৎ সেই যে শাকচুনি তার স্ত্রীর ওয়াইফ ছদ্মবেশে স্ত্রীকে ক্যাপচার করে রেখে সে তার ছদ্মবেশে এসছে, সেটা কিন্তু তার মা বা তার ওয়াইফ সেই ব্রাহ্মণ কিন্তু এবং তার মা অর্থাৎ তার হাজবেন্ড এবং তার শাশুড়ি কিন্তু বুঝতে পারলো না। দ্য ব্রাহ্মণ থট, ব্রাহ্মণ ভাবলো, হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, অর্থাৎ সে ভাবলো তার স্ত্রী কোনো কাজের জন্য হয়তো পুকুরে গিয়েছিল, সেখান থেকে ফিরে আসলো। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ দ্য ডটার ইন ল, অর্থাৎ এবং তার মা ভাবলো অর্থাৎ তার শাশুড়ি ভাবলো এটা আমার হচ্ছে তার বৌমা। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল, অর্থাৎ পরের দিন শাশুড়ি কি করলো, ডিসকভার, দেখলো বা আবিষ্কার করলো, কি দেখলো, যে সাম চেঞ্জেস ইন হার ডটার ইন ল, অর্থাৎ তার মধ্যে কিছু চেঞ্জেস এসছে, অবভিয়াসলি হবে, সে তো আর তার ওয়াইফ নয়, তার বৌমা নয়, তার সে তো ভূত শাকচুন্নি, তো তার মধ্যে তো ভূতের অ্যাক্টিভিটি, হ্যাঁ, তো ভূতের টাইপেরই হবে, একটু তো চেঞ্জ হবেই, সেটা তো বুঝতে পারছে, কিন্তু ও যে ভূত সেটা কিন্তু বুঝতে পারছে না, শাকচুন্নি ওটা বুঝতে পারছে না। তো হ্যাঁ, নেক্সট মর্নিং ডিসকভার সাম চেঞ্জেস ইন হার ডটার ইন ল, তার মধ্যে কিছু চেঞ্জ দেখতে পেল, এবং হার ডটার ইন ল শি নিউ, তাকে যে তার বৌমাকে যাকে সে চিনত, কি হচ্ছে, ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, এই কনস্টিটিউশনালি উইক এবং সে কিছু ক্রমাগতভাবে সে কি ছিল, মানে এখানে মানে এই যে তোমাদের কনস্টিটিউশনালি, এটার মানে হচ্ছে শারীরিক গঠন, ঠিক আছে, অর্থাৎ মানে কারু মানে কি বলবো, যে শারীরিক গঠন প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ তার শারীরিকভাবে সে কিন্তু কনস্টিটিউশনালি সে কিন্তু উইক ছিল, এবং ল্যাঙ্গুইড মানে হচ্ছে নিস্তেজ, মানে লাইফলেস, একদম সবসময় দুর্বল টাইপের ছিল। অ্যান্ড টুক এ লং টাইম, এবং অনেক সময় নিত, টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং বাড়ির অনেক কাজ করতে সে অনেক সময় নিত, কারণ সে তো শারীরিকভাবে অসুস্থ ছিল, তাই না, একটা অসুস্থ ব্যক্তির কাজ করতে সে তো টাইম তো লাগবে, সে তো সতেজ ব্যক্তির মতো নয়, তো তার বৌমা কিন্তু সবসময় কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিল, সেই জন্য তার কাজ করতে টাইম লাগতো, সেটাই বলছে। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট ডিফারেন্ট পার্সন, কিন্তু দেখছে যে এই সকালবেলা থেকে সে কিন্তু কোয়াইট ডিফারেন্ট, একটা আলাদা রকম, আপাতপক্ষে দেখে মনে হচ্ছে সে একজন আলাদা ব্যক্তি। অল অফ এ সাডেন, হঠাৎ করে শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে কিন্তু খুব কর্মঠ হয়ে পড়লো, ঠিক আছে, যে উইক ছিল তার উইকনেস কিন্তু চলে গেল। শি নাও ডিড দ্য ওয়ার্ক of the house in a incredibly
শর্ট টাইম সে এখন বাড়ির কাজকর্ম খুব ইনক্রেডিবল, মানে অদ্ভুত ভাবে সে কি করতে লাগলো, খুব অল্প সময়ের মধ্যে কাজ করতে লাগলো। অর্থাৎ যে কাজ করতে তার হয়তো দেখা গেল যে 1-1.5 ঘন্টা সময় লাগবে, সেটা সে 10 মিনিটে করে ফেলছে। মানে স্ট্রেঞ্জ ব্যাপার। এবং সাসপেক্টিং নাথিং, কোনো কিছুই তার শাশুড়ি কি করলো, মানে মানে কি বলবো, সন্দেহ না করে দ্য ওল্ড ওমেন, সেই বৃদ্ধ মহিলা তার শাশুড়ি, সে নাথিং ইদার টু হার সন অর হার ডটার ইন ল, অর্থাৎ তার ছেলেকে কিছু এই ব্যাপারে কিছু বললো না, বা তার বৌমাকেও কিন্তু এই ব্যাপারে কিছু বললো না, যে হঠাৎ করে সে কি করে এতটা অ্যাক্টিভ হয়ে পড়লো। অন দ্য কন্ট্রারি, অর্থাৎ এর বিপরীত দিকে, মানে মানে তার মানে বিপরীত, কন্ট্রারি মানে হচ্ছে অপোজিট, এর মানে অপোজিটলি কি করলো, সি ইনলি, সে ভিতরে ভিতরে কি হচ্ছে, রিজয়েস, আনন্দিত বোধ করলো, কি দ্যাট হার ডটার ইন ল, তার যে বৌমা কি করেছে, হ্যাড কি হচ্ছে, টার্ন ওভার এ নিউ লিপ। টার্ন ওভার এ নিউ লিপ, এটা হচ্ছে একটা ইডিয়াম, ঠিক আছে। অর্থাৎ কারোর সাথে মানে টার্ন ওভার এ নিউ লিপ, এটা ইডিয়াম, এর মানে হচ্ছে আগের তুলনায় আরো ভালো হয়ে ওঠা, ঠিক আছে, আগের তুলনায় আরো মানে আরো ভালো হয়ে ওঠা, মানে স্টার্টেড, মানে বলতে পারি যে বিহেভিং ইন এ বেটার ওয়ে, তাই না। অর্থাৎ কারোর সাথে একটু হঠাৎ করে ভালো করে ব্যবহার করা, এটা একটা ইডিয়াম আর কি। টার্ন ওভারে নিউ লিভ, সে হঠাৎ করে ভাবলো যে তার কোনো একটু পরিবর্তন হয়েছে, হয়তো তার রোগ ভালো হয়ে গেছে, সে এরকম ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না। বাট কিন্তু হার সারপ্রাইজ বিকাম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, অর্থাৎ তার বৌমাকে নিয়ে যে তার উৎকণ্ঠা, যে অবাক করা কাণ্ডগুলো আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু বাড়তে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউসহোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, অর্থাৎ বাড়ির যে রান্না বান্না যে ব্যাপারগুলো ছিল, আগে যতটা টাইম লাগতো তার থেকে কিন্তু আরো অনেক কম টাইম লাগতে লাগলো। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, অর্থাৎ যখন তার শাশুড়ি তার বৌমাকে কোনো কিছু অন্য রুম থেকে যখন কিছু আনতে বলতো, তখন কি করতো দেখো, ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস দেন টাইম, much less time than was required in walking from one room to the another, অর্থাৎ কোনো জিনিস যখন আনতে বলতো, তখন এক রুম থেকে আরেক রুমে যেতে একটা মিনিমাম তো একটা টাইম লাগে, কিন্তু তার থেকে দেখছে তার শাশুড়ি যখন দেখছে যে কোনো জিনিস অর্ডার করলে, যখন বলছে যে বৌমা ওই জিনিসটা ওই যেখান ঘর থেকে নিয়ে এসো, তো তখন কিন্তু যে টাইমটুকু লাগা দরকার তার থেকে কিন্তু অনেক কম টাইম লাগছে। এই ব্যাপারগুলো আস্তে 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 তার শাশুড়ির মনে কিন্তু সন্দেহ সৃষ্টি করছে, যে ব্যাপারটা কি হচ্ছে। দ্য গোস্ট ইনস্টিড অফ দ্য গোয়িং ইনসাইড, তখন কি করলো, মানে ভূতটা, অর্থাৎ আমাদের শাকচুন্নি, সে ভিতরে না গিয়ে ইনসাইড দ্য নেক্সট রুম, সে কি করলো, উড স্ট্রেচ লং আর্ম ফর গোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্স মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অফ দেয়ার বডিজ ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিংস। অর্থাৎ আবার আজব কাণ্ড, যখন কিছু আনতে বলতো তখন কি হচ্ছে, ওই ঘরে না গিয়ে সে কি করতো, সে দরজা থেকেই ঘরে ঢুকতো না, দরজা থেকে তার হাতটাকে প্রয়োজন মতো সে বিশাল করে বাড়িয়ে দিত, যতটা দরকার ওই জিনিসটাকে পৌঁছাতে গেলে হয়তো দেখা গেল যে 25-30 ফুট দূরে একটা জিনিস আছে, সুতরাং এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতটাকে 25-30 ফুট বাড়িয়ে দিল, সেই ইচ্ছা করে সে হাতটাকে যতটা খুশি বাড়াতে পারতো, আবার যতটা খুশি ছোটও করতে পারতো, তাই না। তোমাদের আগের এইতেও দেখেছো যে ভূতের কিরকম কর্মকাণ্ড, তাদের আকৃতি ছোট করতে পারে, যে বোতলের মধ্যে কেমন ছোট আকৃতি পতঙ্গ গড়িয়ে আমরা গোস্ট ব্রাহ্মণে দেখলাম যে সে কেমন ঢুকে পড়লো, তাই না। তো সুতরাং এই ব্যাপারটা কিন্তু তার শাশুড়ি দেখে কিন্তু হকচকিয়ে গেল। তো কি বলছে দেখো, তো বলছে কোনো জিনিস যখন আনতে হতো সেরকম হঠাৎ করে সে ঘরের মধ্যে না ঢুকে হাতটাকে বাড়িয়ে লম্বা করে অঙ্গ সে সেই জিনিসটাকে নিয়ে চলে। ওয়ান ডে দ্য ওল্ড ওমেন অবজার্ভ, একদিন তার বৃদ্ধ মহিলা অবজার্ভ মানে লক্ষ্য করলো, কি লক্ষ্য করলো, দ্য গোস্ট ডুইং দিস, অর্থাৎ এই ব্যাপারগুলো করছে, অর্থাৎ কোনো জিনিস ওরম করে নিয়ে আসছে। সি অর্ডার্ড হার টু ব্রিং ভেসেল ফ্রম দ্য ডিস্টেন্স, অর্থাৎ হঠাৎ করে দেখলো যে তার বৌমাকে অর্ডার দিল, ভেসেল মানে কোনো একটা পাত্র, হয়তো বাড়িতে যেমন বাড়ির মহিলা যেমন কাজকর্ম করে, অর্থাৎ তার শাশুড়ি তাকে বলছে যে বৌমা ওই জিনিসটা এনে দাও তো, কোনো একটা পাত্র রান্না বান্না বা কোনো কাজে লাগবে হয়তো, তখন অর্ডার করলো। তখন কি করলো, যে দূর থেকে কিছু একটা জিনিস আনার জন্য দ্য গোস্ট আনকনসিয়াসলি, তখন কিন্তু এই ভূতটা আমাদের এই শাকচুনি কিন্তু সবার সামনে এই সমস্ত জিনিস করতো না, সবার অলক্ষ্যে করতো, কিন্তু তার মধ্যে তো ভূত, তো সুতরাং তার কর্মকাণ্ডটা সেই ভূতুরেই হবে, তাই না, ভূত ঢুকে রয়েছে।
তো এই ব্যাপারটা সবসময় তার খেয়াল থাকে না, অর্থাৎ যেই তার বৌমা যখন বললো সে তো অ্যাক্টিং করছে, অ্যাকচুয়ালি তো সে তার বৌমা নয়, তাই না? অর্থাৎ তার শাশুড়ি যখন অ্যাক্টিং করলো সে নিজেই ভুলেই গেছে যে আমি কিন্তু তার বৌমা নয়। হঠাৎ করে সে কি করলো, তার আমাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, ভূতেরও সেই ন্যাচারাল ইনস্টিংক্ট, সে কি করলো হঠাৎ করে আনকনসিয়াসলি সে কি করবে দেখো, সে কি করলো, গোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচ ডিস্টেন্স অ্যান্ড ব্রট ইট, অর্থাৎ অলক্ষেই কিন্তু সে তার হাতটাকে বহু দূর বাড়িয়ে দিল এবং সেই জিনিসটাকে, সেই ভেসেলটাকে কিন্তু নিয়ে এলো ইনে ট্রাইস। এটাও কিন্তু একটা ইনে ট্রাইস মানে হচ্ছে এটাও একটা তোমার ইডিয়ম, যার মানে হচ্ছে ইন এ শর্ট টাইম, অর্থাৎ মুহূর্তের মধ্যে বলা মাত্র সে সাই করে গেল আর ভেসেল টেনে দিল, ব্যাস হয়ে গেল শাশুড়ি ব্ল্যাক আউট। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্টাক উইথ ওয়ান্ডার এট দ্যাট সাইড, অর্থাৎ এটা দেখে এই যে বললাম তার শাশুড়ি একদম মাথা তো খারাপ, একদম মানে মানে হকচকিয়ে গেল। সি সেড নাথিং টু হার, সে কিন্তু এটা দেখে কিন্তু সে কিন্তু বললো না, সে বুঝতে পারছে এ কিন্তু আমার বৌমা নয়, ঠিক আছে, এর মধ্যে নিশ্চয়ই কিছু অন্য কিছু একটা মানে স্পিরিটেড কিছু একটা ব্যাপার আছে। সে কিন্তু তার বৌমাকে কিছু বললো না, বাট স্পোক টু হার সান, সে কিন্তু তার ছেলেকে এই ব্যাপারগুলো বললো। এবার কিন্তু দেখছে এবার জল কিন্তু মাথার উপরে চলে যাচ্ছে, এবার না বললে হয়তো আমাদের এই গলা টিপে হয়তো মেরে দেবে। বোথ মাদার অ্যান্ড সান বিগ্যান টু ওয়াচ দ্য গোস্ট মোর ন্যারোলি, এখানে মোর ন্যারোলি মানে মোর কেয়ারফুলি, অর্থাৎ তারা এই ঘটনাগুলোর পর থেকে তার মা এবং তার ছেলে এবং তাকে ভালো করে কেয়ারফুলি ওয়াচ করতে লাগলো যে সে কি করছে না করছে, ঠিক আছে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, অর্থাৎ একদিন অর্থাৎ ওই বৃদ্ধ মহিলাটি অর্থাৎ তার শাশুড়ি জানতো বাড়িতে কোনো অর্থাৎ আগুন জ্বালানোর জন্য কোনো কিন্তু কাঠ নেই, তাই তো। অ্যান্ড শি নিউ, আরো জানতো যে অলসো দ্যাট হার ডটার ইন ল, তার যে বৌমা হ্যাড নট গন আউট ডোরস টু গেট ইট, এবং তার দরজার বাড়ির বাইরেও কিন্তু সেই কাঠ সংগ্রহ করতে কিন্তু সে যায়নি, অর্থাৎ যে রান্না করবে, রান্না করার জন্য যে ফায়ার উডস অর্থাৎ কাঠ কিন্তু নেই, সেটা কিন্তু সে ভালোভাবেই জানতো। অ্যান্ড ইয়েট, তবুও কি হলো, স্ট্রেঞ্জ টু সে, অর্থাৎ অদ্ভুত বলতে কি, যে দ্য হার্ট মানে হচ্ছে যেখানে হয়তো উনুন ঘর, মানে হচ্ছে রান্নাঘর, অর্থাৎ বাড়ির যে জায়গাটাতে মানে রুমের যে জায়গাটা রান্না হয় সেটা। ইন দ্য কিচেন রুম কি হচ্ছে, ওয়াজ কোয়াইট ইন ব্লেজ, অর্থাৎ দেখলো যে কিচেন রুম, বাড়িতে কোনো জ্বালানি নেই, তাহলে কিচেন রুমটা কিভাবে জল করছে, ব্লেজ মানে হচ্ছে আগুন জল করছে, কিভাবে করছে। সি ওয়েন্ট ইন, এটা দেখে সে কিন্তু ভিতরে গেল। অ্যান্ড এবং সে অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, এবং ভিতরে গিয়েই সে ইনফাইনাইট মানে একদম যার কোনো সীমা নেই, লিমিটলেস, একদম সে একদম অবাক হয়ে গেল যে এমন একটা জিনিস দেখলো, সে একদম অবাক, মরে যাওয়ার জোগাড়। ফাউন্ড দ্যাট, কি দেখতে পেলো, যে হার ডটার ইন ল, তার যে বৌমা ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, অর্থাৎ কোনো জ্বালানি কিন্তু ব্যবহার করছে না, তবু কিন্তু উনুনটা জ্বলছে, তাহলে জ্বলছে কিভাবে। বাট হ্যাড থ্রাস্ট, বুঝে দিয়েছে কি, ইনটু দ্য ওভেন হার ফিট, অর্থাৎ কাঠের পরিবর্তে তার পাটাকে গুজে দিয়েছে উনুনে, এবং সে পাটা জ্বলছে, সেই দিক দিয়েই কিন্তু রান্না হচ্ছে। হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা আগুনে জল করছে, ঠিক আছে, খুব ব্রাইটলি। দ্য ওল্ড মাদার টোল্ড হার, তার ছেলেকে বললো, টোল্ড হার সন হোয়াট শি হ্যাড সিন, অর্থাৎ সে কি দেখলো সেই সম্পর্কে তার মা ছেলেকে কিন্তু অর্থাৎ তার মা কিন্তু বললো যে দেখ, যে তোর বউয়ের অবস্থা দেখ, ঠিক আছে, যে কোনো বাড়িতে কোনো কাঠও নেই, কিছুই নেই, সে কি করছে, নিজের পাটাকেই উনুনে ভরে দিয়েছে, সেটাই জ্বলছে, সেই দিয়েই রান্না হচ্ছে, সেই আমরা খাবো, কোনোদিন আমাদেরকেই না উনুনে ভরে দেয়। অ্যান্ড দে বোথ মানে কনক্লুডেড, এবং এটা দেখার পরে তারা দুজনেই মানে সিদ্ধান্তে এলো কি, দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট দ্য রিয়েল ওয়াইফ বাট সি গোস্ট, অর্থাৎ তারা বুঝতে পারলো যে তার বাড়িতে যে বউ অর্থাৎ বৌমা হিসাবে যে রয়েছে এবং তার বউ হিসাবে যে রয়েছে বাড়িতে, সে কিন্তু তার রিয়েল ওয়াইফ সত্যিকারের বউ কিন্তু নয়, সে একজন মেয়ে ভূত, অর্থাৎ সাতচিমনি। The son witnessed those every act of the ghost which his mother had seen, অর্থাৎ তার মা যেটা দেখেছিল সেই প্রত্যেকটা জিনিসেরও কিন্তু সেই তার হাজবেন্ডও কিন্তু সাক্ষী থাকলো তার বউয়ের কর্মকাণ্ড কি করছে। And ওঝা
ঠিক আছে, ওঝা মানে হচ্ছে যে ভূত তাড়ানোর জন্য, অর্থাৎ যে মানে তোমাকে বলা যায় যে এক্সরসিস্ট, যে ভূত মানে যে কোনো ভূত বা কোনো ইভিল ব্যাড ইভিল স্পিরিট যদি কারোর মধ্যে জবরদখল করে রাখে তাকে তার দেহ থেকে মুক্ত করানো কাজ হচ্ছে এদের। তো কি হচ্ছে, দেয়ারফর সেন্ট ফর, ডাকা হলো, দ্য দ্য এক্সরসিস্ট কেম, এবং সেই ওঝা কিন্তু এলো, অ্যান্ড ওয়ান্টেড এবং ওয়ান্টেড ইন দ্য ফায়ার ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স টু, কি হচ্ছে অ্যাসার্টেন, মানে নিশ্চিত হতে, মানে প্রথমে সে ডাকার পরে সে নিশ্চিত হতে চাইলো কি, যে ওয়েদার দ্য ওম্যান ওয়াজ ইন রিয়েল ওম্যান অর গোস্ট, তার যে সেই মহিলাটা অর্থাৎ সে সত্যিকারের মহিলা অর্থাৎ তার ওয়াইফ, তার বৌমা, না সত্যিকারের ভূত, সেটাকে সে জানার জন্য সে পরীক্ষা করতে চাইলো। ফার্স্ট ফর দিস পারপাস, এই অর্থাৎ এই পরীক্ষা করার উদ্দেশ্যে সি করলো, হি লাইটেড এ পিস অফ টার্মারিক অ্যান্ড সেট ইট বিলো ইন দ্য নোজ অফ দ্য সাপোজড ওমেন, অর্থাৎ তার এটাকে জানার জন্য সে সত্যিকারের ভূত না তার মানে ভূত না তার সত্যিকারের তার বৌমা জানার জন্য একটা হলুদের গুঁড়োকে সে আগুন ধরালো এবং তার নাকের কাছে কিন্তু নিয়ে গেল। নাও দিস ওয়াজ অ্যান ইনফালিয়েবল টেস্ট, অর্থাৎ তার সে অরিজিনালি ভূত না তার বৌমা সেটা পরীক্ষা করার জন্য যে হলুদের গুঁড়োটা তার নাকের কাছে দেওয়া দিই, বাস সেটা সেই হলুদের গুঁড়ো মানে আগুন জ্বালিয়ে নাকের কাছে দেওয়াটা, সেটা হচ্ছে মানে হচ্ছে কি বলা যায় যে একটা মানে টেস্ট, যেটা ফেল করলো না, অর্থাৎ সে বুঝতে পেরে গেল এটা কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল ভূত। কেন বুঝতে পারলো, অ্যাজ নো গোস্ট, অর্থাৎ কোনো ভূতই হোয়েদার মেল অর ফিমেল, অর্থাৎ স্ত্রী ভূতই হোক বা পুরুষ ভূতই হোক, ভূত বা পেতনি যাই হবে হোক, ক্যান পুট উইথ দ্য স্মেল অফ বার্ন টার্মারিক, কেউ কিন্তু ওই পোড়া হলুদের গন্ধ কিন্তু নিতে পারলো না। তাহলে কি হলো, দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, যে মুহূর্তেই দ্য লাইটেড দ্য টার্মারিক, অর্থাৎ যেই আগুন হলুদের গুঁড়োতে আগুন ধরানো হলো, কি হলো, ওয়াজ টেকেন নিয়ার টু হার, এবং তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, শি স্ক্রিমড অ্যালাউড, সে জোরে চিৎকার করে উঠলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং সেই রুম থেকে দৌড়ে চলে গেল। ঠিক আছে, ইট ওয়াজ নাও দ্য প্লেন, ঠিক আছে, অর্থাৎ এবার কি হলো, that she was either a ghost or a woman possessed by a ghost, অর্থাৎ এখানে এটা এবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে সে সে হচ্ছে একজন ভূত এবং তার মধ্যে কে একজন তার শরীরে কে একজন জবরদখল করে রয়েছে, একজন মেয়ে ভূত, তাই না। দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড বাই দ্য মেন ফোর্স মানে হচ্ছে এখানে এই যে তোমার এখানে যে ওঝাটাকে বলছে, অর্থাৎ তাকে টাইটলি ধরে রাখা হলো, অ্যান্ড আস্কড মেন ফোর্স, অর্থাৎ ওঝা তাকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো, যে হু সি ওয়াজ, সে কে। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজেস, সে কিন্তু বলতে রাজি হয়নি প্রথমে, তার মানে যে গোপন তথ্যগুলো কিন্তু দিতে কিন্তু প্রথমে রাজি হয়নি। অন হুইচ, তৎক্ষণাৎ কি করলো, দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার, তার জুতোটাকে খুললো, চটি চপ্পলটাকে খুললো, অ্যান্ড বিগ্যান টু বিলেভারিং মানে ঠেঙাতে লাগলো, জুতো পেটা করতে লাগলো, হার উইথ দেম, এবং সে জুতো দিয়ে তাকে ধূপধাপ করে পেটাতে লাগলো। তখন কি করলো, দেন দ্য গোস্ট সেড উইথ দ্য স্ট্রং নাসাল অ্যাকসেন্ট, অর্থাৎ তখন মার খাওয়ার পরে সেই ভূতটা এবার নাসাল অ্যাকসেন্ট মানে নাকে, অর্থাৎ নাকে খোনা খোনা ভাবে বলছে, নাসাল অ্যাকসেন্টে কি বলছে, ফর অল দ্য গোস্ট স্পিক্স থ্রু দ্য মানে নোজ, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য শাকচুন্নি, অর্থাৎ সমস্ত ভূতেরাই কি হয়েছে খোনা ভাবে কথা বলে, তাই না, এবং যেটা কি ছিল, একজন শাকচুন্নি ছিল। দ্যাট ওয়াজ লিভড অন দ্যাট শি লিভড অন এ ট্রি, যেটা সে গাছে বাস করতো, বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কে অর্থাৎ পুকুরের পাশে যে গাছ ছিল সেই গাছের ধারে সেই শাকচুন্নি কিন্তু থাকতো। দ্যাট শি সিজ দ্য ইয়ং ব্রাহ্মণী, সে কি করেছে, এই ব্রাহ্মণের যে ওয়াইফ ব্রাহ্মণীকে সে কিন্তু ক্যাপচার করে রেখেছে, অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ হার ট্রি বিকজ ওয়ান নাইট শি হ্যাড টাচড হার, অর্থাৎ সে কিন্তু সেই গাছের সেই ফাঁকা অংশটা ফোকরে কিন্তু তাকে ক্যাপচার করে গেছে, কারণ কি এক রাত্রে তাকে কিন্তু এই ব্রাহ্মণের অরিজিনাল যে বউ সে কিন্তু তাকে পুকুর ঘাটে কোনো কাজে যাওয়ার জন্য তাকে কিন্তু টাচ করে ফেলেছিল। অ্যান্ড দ্যাট if any person went to the hole, সে তখন বলছে যদি কেউ ব্যক্তি ওই ফোকরটার কাছে গাছের গুড়ির যে ফুটোটা রয়েছে ওখানে যদি কেউ যায়, দ্যাট দ্য ওমেন উড বি ফাউন্ড, তাহলে কিন্তু ওই আসল যে ব্রাহ্মণের বউ তাকে কিন্তু পাওয়া যাবে, সে কিন্তু ওখানেই রয়েছে। দ্য ওমেন ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, ওই অর্থাৎ ওই যেখানে যে জায়গাতে লুকিয়ে রেখেছিল সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হলো, সে প্রায় ভয়ে তো প্রায় একদম আধমরা হয়ে গেছে, তারপর এতদিন ধরে রয়েছে,
দ্য গোস্ট ওয়াজ এগেন কি হচ্ছে সুবিটেন, আবার ভূতটাকে কি করা হলো, অর্থাৎ সেই শাকচুন্নিকে আবার জুতো পেটা করা হলো, সুবিটেন। আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লেয়ারিং সোলেমলি, অর্থাৎ যতক্ষণ না সে ডিক্লেয়ার করলো, সোলেমলি মানে হচ্ছে আন্তরিকভাবে, ঠিক আছে, কি আন্তরিকভাবে, দ্যাট শি উড নট এগেন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, যতক্ষণ না সে স্বীকার করলো সে এই ব্রাহ্মণ এবং তার ফ্যামিলিকে কি হলো আর কোনো তোমার ক্ষতি করবে না, ততক্ষণ পর্যন্ত তাকে জুতো পেটা করতে লাগলো। কে করলো? এই তোমার ওঝা। সি ওয়াজ রিলিজ, তারপর কি হলো, তারপরে সে তার কনফেশন করার পরেই কিন্তু তাকে কিন্তু ছাড়া হলো ফ্রম দ্য স্পেল মানে হচ্ছে মন্ত্র, তাকে মন্ত্র দ্বারা জাদু দ্বারা কি করেছিল, তাকে বেঁধে রেখেছিল সেই ওঝা, অফ দ্য ওঝা, অ্যান্ড কি হচ্ছে সেন্ট অ্যাওয়ে, এবং তাকে তাড়ানো হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং যে ব্রাহ্মণের যে একটা মেন্টাল যে একটা ট্রমা, সেখান থেকে আস্তে আস্তে সে ফেয়ার থেকে আস্তে আস্তে সে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু রিকভার করতে লাগলো, সুস্থ হয়ে উঠলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি, তারপর এই ঘটনার পরে ব্রাহ্মণ এবং তার যে ওয়াইফ সে কিন্তু অনেক বছর ধরে কিন্তু তারা হ্যাপিলি তারা সাংসারিক জীবন কিন্তু হ্যাপিলি লিড করতে লাগলো, এবং কি করতে লাগলো, টুগেদার অ্যান্ড বিগ্যাট মানে হচ্ছে জন্ম দিল মেনি সন্স অ্যান্ড ডটার্স, অর্থাৎ অনেক সন্তান এবং কন্যার তাদের জন্ম দিয়ে তারা কিন্তু সুখে শান্তিতে এইভাবে শাকচুন্নিকে তাড়িয়ে তারা সুখে শান্তিতে তাদের জীবনটা কিন্তু অতিবাহিত করতে লাগলো। এখানেই কিন্তু তোমাদের এই গল্পটা